रविवार सुबह कोलकाता के सुवर्ण बनिक सभा हॉल में अखिल भारत हिंदू महासभा का पहला राज्य सम्मेलन हुई। इसका उद्देश्य हिंदुओं को एकजुट करना है। अखिल भारत हिंदू महासभा संगठन के मजबूत करने के लिए कड़ी मेहनत कर रही थी। उनकी ताकत को परखने के लिए अखिल भारतीय हिंदू महासभा की पश्चिम बंगाल शाखा की पहल पर कोलकाता में एक दिवसीय राज्य सम्मेलन आयोजित किया गया था। इस दिन यह सम्मेलन बबाजार के सुवर्ण बनिक सभा हॉल में आयोजित किया गया था, जिसके मुख्य संयोजक कैलाश शर्मा थे। इस सम्मेलन में उपस्थित सदस्यों ने सभी पारंपरिक हिंदू संगठन से एकजुट होने का आह्वान किया। इस सम्मेलन में मुख्य वक्ता के रूप में संगठन की राष्ट्रीय अध्यक्ष राजश्री चौधरी उपस्थित थे। इस अवसर पर श्री 1008 मंडलेश्वर स्वामी सुंदरगिरी महाराज, कानूनी सेवा के अध्यक्ष पूर्णेंदु माइती, राष्ट्रीय कार्यकारिणी सदस्य नारायण मंडल, विद्याधर चौमल और राज्य समिति के सचिव दिव्येंदु बनर्जी और अन्य अतिथि भी उपस्थित थे। अवश्य एकत्रित होते पारबे। आमी प्रथम राज्य सम्मेलन लोग अल्प हलेও এটা কিন্তু শুরু করতে পেরেছি। যে পশ্চিম বাংলায় হিন্দু মহাসভা মুছে গিয়েছিল, মানে মুছে যাওয়া কি বলবো, সব বিচ্ছিন্নভাবে হয়ে বসে আছেন। প্রচুর লোক আছে, আমি হাজার হাজার লোক সঙ্গে দেখা করেছি। নানান সংস্থা নামে ওরা এখানে বসে আছে। যে হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে নিয়ে শুরু করে যে সম্পত্তিগুলো এখানে করে রেখে দিয়েছেন, তারা ওরা অধিগ্রহণ করে বসে আছেন। তাদের সঙ্গেও যোগাযোগ করেছি, দেখা করেছি। কি আপনারা আসুন, আবার আমরা হিন্দু মহাসভাকে নিয়ে হিন্দুদেরকে কিভাবে জাগৃত করা যায়, এক জায়গা আমাদের নিয়ে আসা যায়, একটা মঞ্চে নিয়ে আসা যায়, তার জন্য আমি প্রচেষ্টা করছি। আর আমি আশাবাদী আজ হতে পারে কম আছে, কিন্তু আগামী দিন আমাদের সংগঠনটা অনেক এগিয়ে যাবে আর হিন্দুরা সমস্ত একজোট হয়ে যাবে। ডিভাইডেড হয়ে যাওয়ার কারণ আছে, আমাদের হিন্দুদের মধ্যে কি আছে, একটি আলস্য ভাব আছে। আজকে আমি একটা কথা বললে ও শুনতে শুনতে ওনার এক সপ্তাহ, এক মাস, এক বছর লেগে যায়। কিন্তু আজ যখন জাগতে শুরু করেছে, যখন দেখা হচ্ছে কি হিন্দু মহাসভা সমস্ত হিন্দুরা জাগতে শুরু করেছে, গোটা দেশে দেখুন, গোটা বিশ্বে দেখুন, আজকে রাম জন্মভূমিকে যখন হিন্দুরা এগিয়ে এসেছেন, তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগিয়ে এসেছেন। তাও ওনাকে দেখেই এখানেও একটু আভাটা পাল্টাতে শুরু হয়েছে। আজকে এখানে প্রথমবারটা বলা হয়েছে, দ্বিতীয়বারটা মানে আবার দেখা যাবে। আমাদের কাছে সম্পর্ক অনেক কিছু। আমার উপস্থিতি শুধুমাত্র সাধু সন্ত হিসেবে নয়, দীর্ঘ 7 বছর ধরে হিন্দু মহাসভার এখানে আমি পরিচালনা করছি বিভিন্ন রাজ্যে হিন্দু মহাসভা সংগঠনের জন্য। হিন্দু মহাসভার নামটার মধ্যেই হিন্দুত্ব আছে এবং সাধু সন্ত তো তাদের পরিচয় হয়েছে, তারা হিন্দু। হিন্দুত্বের প্রচার, হিন্দুত্বের জাগরণ এবং হিন্দুত্বের প্রসারণের জন্যই তারা কাজ করে যাচ্ছে। মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগরণ আর হিন্দুত্ব জাগরণ একই বলে আমরা মনে করি। হিন্দু এবং আধ্যাত্মিকতা প্রায় সমার্থক, কারণ একজন আধ্যাত্মিক মানুষই প্রকৃত হিন্দু হতে পারে। সেই নিরিখে হিন্দু আর আধ্যাত্মিকতার কোনো তফাৎ নেই। তাই সাধু সন্তরা যেহেতু আধ্যাত্মিকতার জন্য কাজ করেন, আমার মতন তারা সেইভাবে হিন্দুত্বের জন্য কাজ করছেন। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কি, আমরা যারা ইচ্ছুক লোক তাদের কাজ অব্দি হয়তো বার্তা পৌঁছতে পারিনি আমাদের লিমিটেড রিসোর্সের জন্য। আর একটা হচ্ছে যে মানুষ একটু বিভ্রান্ততে ভুগছে যে হিন্দু মহাসভার অনেকদিন নামটা শোনেনি, তো এবারে প্রথম শুনছে। এই সেই হিন্দু মহাসভা যে পশ্চিমবাংলাকে জন্ম দিয়েছিল, এই কি বীর সাভারকরের হিন্দু মহাসভা, এই কি শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভা? তো সবাইকার মনে হয়তো বাড়িতে বসে জিজ্ঞাসা হচ্ছে। আমি আশা রাখছি অনেক বেটার পারফরমেন্স হবে এরপরে। হিন্দুদের একত্রিত করতে একটু সময় লাগে, কিন্তু একত্রিত হলে আর সেখানে কোনো আর অসুবিধা হয় না। তো হিন্দু এমন একটা জাত, এমন একটা সম্প্রদায়, এমন একটা সভ্যতা। হিন্দুত্ব তো একটা সভ্যতা, এই সভ্যতার বহুত বড়
এটা একটা মৌলবী বা একজন পাদ্রী ডাকলো আর সবাই মিলে চলে আসলো, এরকম নয়। এটা একটা সভ্যতাকে একত্রিত করছি, যে সভ্যতার উপরে লাগাতার 2000 বছর ধরে অত্যাচার হয়েছে। তো 2000 বছর ধরে অত্যাচার হওয়ার ফলে যে একটি আইসিইউতে থাকা পেশেন্ট, তাকে যদি হঠাৎ বলি যে চলো হাঁটো আর মানে লড়াই করো, সেটা একটু ইউ হ্যাভ টু গিভ ইট টাইম। তো সময় এসে গেছে, হিন্দু জাগছে, জাগবে, আর আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে।